Dear students, welcome to my channel. Okay, today's our discussion topics is right form of verb. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ইংরেজি গ্রামারের একটা টপিকস রাইট ফর্ম অফ ভার্ব অর্থাৎ ভার্বের সঠিক রূপ এর ব্যবহার নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি দুটো রুলস নিয়ে কথা বলবো। এই দুটো রুলস একেবারে সহজে যাতে আমরা ব্যবহার করতে পারি। আজকে এখানে আমি দুটো স্ট্রাকচার লিখেছি। একটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বি1 প্লাস আইএনজি, অর্থাৎ সাবজেক্টের পরে যদি এম ইজ আর ব্যবহার হয় সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করি। এটা কেবলমাত্র অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ব্যবহার হবে। দ্বিতীয় স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি যে সাবজেক্টের পরে এম ইজ আর ব্যবহার হলে সেখানে পরে ভার্বের সাথে আইএনজি হয়, কিন্তু কখন এম ইজ আর ওয়াজ ওয়ার এদের পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। ওকে, আমরা এখন এক্সাম্পলে যাব। এখানে আমি তিনটে এক্সাম্পল লিখেছি। ফার্স্ট সেন্টেন্স ইজ দি গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ইন্ডিয়া। অর্থাৎ এই বাক্যের অর্থটা হচ্ছে সরকার ইন্ডিয়া থেকে চিনি আমদানি করে। এখানে একটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যদি সাবজেক্ট গভর্নমেন্ট যদি ইম্পোর্টের কাজটা করতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিব এটা অ্যাক্টিভ ভয়েস। দ্যাট মিনস এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে ইম্পোর্ট সুগার ইম্পোর্টের কাজটা গভর্নমেন্ট করতে পারে। ওকে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর বি1 প্লাস আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি ব্যবহার হবে। তাহলে আনসার হচ্ছে দি গভর্নমেন্ট ইজ ইম্পোর্ট, এখানে ইম্পোর্টের এখানে আনসার হবে ইম্পোর্টিং। আনসার হবে এখানে ইম্পোর্টিং, ইম্পোর্টিং। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, দ্বিতীয় বাক্যটা হচ্ছে সুগার ইজ ইম্পোর্ট বাই দ্য গভর্নমেন্ট ফ্রম ইন্ডিয়া। এখানে সেম একইভাবে ইম্পোর্টের কাজ সাবজেক্টকে সাবজেক্ট হচ্ছে সুগার। সুগার কি চিনি আমদানি করতে পারে? নো, চিনি আমদানির কাজটা করতে পারে গভর্নমেন্ট। ওকে, তাহলে এখানে ইম্পোর্টের কাজটা সুগার যেহেতু করতে পারে না, মনে রাখতে হবে যদি ভার্বের কাজ সাবজেক্ট যদি করতে না পারে সেটা হবে প্যাসিভ ভয়েস। অর্থাৎ কেবলমাত্র প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এম ইজ আর এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে কখন? যখন সাবজেক্ট এখানে নিষ্ক্রিয়। সুগার চিনি আমদানি কাজটা সুগারে করতে পারে না, এটা গভর্নমেন্টে করতে পারে। সাবজেক্ট নিষ্ক্রিয়, এই জন্য আমরা এম ইজ আর এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তাহলে আনসার হচ্ছে ইম্পোর্টেড, ইম্পোর্টেড। ওকে, অ্যানাদার এক্সাম্পল ইজ দি রোজ ওয়াজ কালেক্ট ফ্রম ঢাকা। এখন এখানে রোজ সাবজেক্ট হচ্ছে রোজ, ফুল, অর্থাৎ ফুল সংগ্রহ করার ক্ষেত্রে ঢাকা থেকে ফুল সংগ্রহ করা হয়। এখন ঢাকা থেকে ফুলটা কালেক্ট করার ক্ষেত্রে রোজ কি পারে কি না? রোজ পারে না। অতএব রোজ যদি না পারে এটা হবে প্যাসিভ ভয়েস। তার মানে কালেক্টের কাজটা কিন্তু রোজ পারে না, এই সাবজেক্ট হচ্ছে ইনঅ্যাক্টিভ। সাবজেক্ট যখন ইনঅ্যাক্টিভ হবে, ভার্বের কাজটা যখন করতে পারে না, তখন আমরা বুঝবো যে এম ইজ আর ওয়াজ ওয়ার এদের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে এখানে আনসার ওয়াজের পরে কালেক্টিং হবে না, হবে কি কালেক্টেড, কালেক্টেড। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দুটো রুলস নিয়ে আলোচনা করেছি। অন্য একটা লেসনে আমরা রাইট ফর্ম অফ ভার্বের অ্যানাদার রুলগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি।